বেতুয়ার মানুষ, তোমার রব তোমাকে সতর্ক করছে। তোমার রব যিনি তোমাকে সৃষ্টি করেছে তুচ্ছ পানি হতে, যিনি তোমাকে মায়ের পেটে দীর্ঘদিন একটা সময় অবকাশ দিয়ে একটা পানি থেকে রক্ত মাংস হাড্ডি সুন্দরতম অবয়বে পৃথিবীতে প্রেরণ করেছে, যিনি তোমাকে, বেতুয়ার মানুষ, সেই রব তোমাকে বলছে যে রবকে ভয় করো। বলো, এই পৃথিবীতে কি এমন কেউ আছে যে রবের বিরুদ্ধে আশ্রয় দিতে পারবে? আছে কেউ? যেহেতু রবের বিরুদ্ধে কেউ আশ্রয় দিতে পারে না, তাহলে যেখানে রবের কথা আসবে সেখানে অন্য কারো কথা চলবে না। রবের হুকুম অবাধ্য হওয়া যাবে না মানুষের হুকুমের উপরে। তোমার যদি নিষেধ করার, যদি তোমার মাশাআল্লাহ তুমি নিষেধ করতে পারতেছো, তোমার অতটুকু এখানে ভ্যালু আছে, তুমি করো। যদি না পারো ঘৃণা করে উল্টা হইলেও ফেলো, ওর পিছে পড়ে থাকার দরকার নেই। আল্লাহর হিসাব নিয়ে নেবে, আল্লাহর হিসাব নিয়ে নেবে। ওর অপরাধকে তোমাকে জিজ্ঞেস করবে না। শোনো বেতুয়ার মানুষ, রব তোমাকে ডাকছে ক্ষমার দিকে। শুনবে? শুনবে? কারা কারা আছো আজকে থেকে আল্লাহর কাছে ক্ষমা চাইবে? বলো, চাইবে তো ক্ষমা? বলো, কেউ আছে রব ছাড়া ক্ষমা করার মতো? কেউ আছে রব ছাড়া ক্ষমা করার মতো? বলো, রবের সাথে কথা বলতে কি কোনো মাধ্যম লাগে? বলো, রাত এবং দিনে কোন সময় যখন রব কথা শুনতে পায় না, এমন সময় কি আছে? বলো, তোমার সম্পূর্ণ চাহিদা যদি রব পূরণ করে, তাতে রবের কি কিছু কমে যাবে? বলো, তুমি কার কাছে ফিরে যাবে? কে তোমার হিসাব রাখবে? রব যদি চায় তোমাকে ক্ষমা করতে পারে কিনা? কাকে ভালোবাসবে? কার কথা মানবে? ফাত্তাকুল্লাহ মাস্তাতা'তুম ইয়া নাস। মানুষ, আল্লাহকে ভয় করো যতটুকু তোমাকে আল্লাহ সাধ্য দিয়েছে, সাধ্যর ভিতরে থেকে। আমি তো এটাই বলি, তোমরা ভুল বুঝো। তোমরা মনে করো আমি সরকারের দালাল, তোমরা এরকম মনে করো যে আমি ওয়াহাবি। কি কি তোমরা বলো? সত্যি বলতে আমি সৌদি আরবে বড় হয়েছি, এদেশে আসার আগে নামও শুনিনি এগুলোর। আল্লাহ সাক্ষী, আমি নামও শুনিনি। আল্লাহ, আমি নামই শুনি। আমি মুয়াজ্জিন ছিলাম ছোটবেলা থেকে ওই দেশে, কাউকে বলা হয়নি এই কথা আমার। আমি এখানে এসে শুনেছি। তো বলো, আমি যেটা জানি না ওটা করবো কিভাবে? বলো। তুমি মনে করতে পারো আমার কথা এমনটা মনে হয় না? আরে এখানে মদ হালাল করে দিয়েছে কি? তুমি বলো, আমি কি করতে পারি? জায়গায় আমি কি করতে পারি? আমি আল্লাহর কাছে ইস্তেগফার করতে পারি এবং নিজেকে, আল্লাহ হারাম করেছে আমি তো যাবো না, আমার ছেলে সন্তান যাবে না, দাওয়াত দেব। আর আমি আল্লাহর কাছে দোয়া করবো, ইয়া আল্লাহ, আমাদের জন্য ভালো কাউকে পাঠান যে আমাদের উপরে, আমাদের জন্য অ্যাটলিস্ট গুনাহটাকে কঠিন করবে। আমি তো পারবো না কিছু করতে। তোমাকে নিয়ে আমি রাস্তায় নামতে পারবো, 10টা গাড়ি ভাঙতে পারবো, কিন্তু গাড়িগুলো কার? ওই গাড়িগুলো কার? ওই গাড়িগুলো তো আমার না, আর যে অপরাধ করেছে তারও না। তোমাকে নিয়ে আমি রাস্তায় নেমে রাস্তা জ্যাম করতে পারবো, কিন্তু একজন গুরুতর অসুস্থ মানুষ সে রাস্তা পার হতে পারছে না, পরীক্ষার্থী তার পরীক্ষা দিতে যেতে পারতেছে না। তা আমি কার অপরাধের জন্য কাকে শাস্তি দিব? এই জন্য বলেছি বেতুয়ার মানুষ, ফাত্তাকুল্লাহ মাস্তাতা'তুম। আল্লাহ কোরআন কারীমে বলেছে তুমি আল্লাহকে ভয় করো যথাসাধ্য। সাধ্যের বাইরে লা ইউকাল্লিফুল্লাহ নাফসান ইল্লা উসআহা। তোমার এই ভ্রম, তোমার এই ভুলের কারণ তুমি কোরআন পড়ো না। আমি যে খুব বেশি পণ্ডিত হয়ে গেছি তা আমি বলছি না, তবে পড়ে দেখে অবাক লাগে। আল্লাহ বলছে যে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ বলছে যে আমি মানুষের সাধ্যের বাইরে ওকে কিছুই চাপাই দিই না। তা আমার দরকার আছে যেটা পারবো ওটার পিছে পিছে ঘোরার। এরপর আল্লাহ বলছে যে তোমার জন্য যদি কঠিন হয় কিছু, ফাত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ভয় করা জরুরি, আল্লাহকে ভয় করা, কিন্তু কতটুকু? মাস্তাতা'তুম, যতটুকু পারো, যতটুকু করলে তোমার ঈমান আমাল, তোমার সুন্দর জীবনের সমস্যা হবে না, তোমার ঈমানের সমস্যা হবে না, আমালের সমস্যা হবে না। বুঝে আসছে না আসেনি? বুঝে আসছে না আসেনি? কাকে ভয় পেতে হবে? বেতুয়ার মানুষ, বেতুয়ার মানুষ। আমি আমার বক্তব্য শেষ করে দেব। এই দেশে হাজার অন্যায়ের নাম আছে, আমি এত অন্যায়ের নামও জানি না। তোমাকে আমি কোন কোন অন্যায় থেকে নিষেধ করব বলো? এই দেশে শিরকি হয় কয়েক হাজার রকমের। এখন তুমি বলবা ও আপনি একলা মানে মাওয়াহিদ একত্ববাদী এসেছেন, আমরা সবাই মুসলিম। না, আমি বলছি না।
তবে আমি দেখেছি মানুষ ডাব নারিকেল নিয়ে বিপদ উদ্ধার হতে যেতে। আমি মানুষকে দেখেছি মধ্যম বা গরু ছাগল নিয়ে আলোকিত কোনো স্থান, যা মসজিদ নয়, মন্দিরও নয়, গির্জাও নয়, ওসব জায়গায় যেতে, এই উদ্দেশ্যে যে তার মৃত্যুর পরে এ তাকে হেল্প করবে, সহযোগিতা করতে পারে। তোমাকে কি দিয়ে বুঝাই? দুঃখ ভরা ক্রান্ত হৃদয় নিয়ে তোমাকে বলি, তোমার কোন অপরাধ, আমার কোন অপরাধ আমি মনে রাখবো? কতটুকুই বা আমার জ্ঞান। শোনো বেতুয়ার মানুষ, মহিলা এবং পুরুষ, যা করেছো করেছো। রবের সুসংবাদ লাগবে? তোমরা আমরা কি অনুতপ্ত? আমরা কি আল্লাহর কাছে লজ্জিত? তাহলে খুশি হয়ে যাও বেতুয়ার মানুষ। অপরাধ অপরাধ, কিন্তু তোমার রবের গুসাকে তোমার অপরাধ ছাড়িয়ে যেতে পারবে না। তোমার রবের রহমতকে তোমার অপরাধ ছাড়িয়ে যেতে পারবে না। তোমার রব আরো দয়া। তুমি কত অপরাধ করবে, তুমি কত অপরাধ করবে মানুষ, তোমার রবের দয়াকে ছাড়িয়ে দিতে পারবে না তোমার অপরাধ। রব আরো দয়ালু। রব তোমাকে ডাকছে, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা আস-সামাওয়াতু ওয়াল আরদ। আর তোমরা দ্রুত গতিতে আল্লাহর ক্ষমার দিকে আসো। জানাখোর জানা ছেড়ে দাও, মদখোর মদ ছেড়ে দাও। তুমি কখনো ভুলেও এই অন্যায়টা করো না। পৃথিবীর কোনো অপরাধ যাতে তোমার দ্বারা এস্টাবলিশ না হয়। তুমি চলে যাবে, এই অপরাধ যতদিন থাকবে তোমার গুনাহ হবে। মনে রাখবে মানুষ, যা করেছো করেছো, অপরাধীকে সহযোগিতা করো না। মানুষ তুমি আমার কথা ভুল ভাবে নিও না, আমি মন থেকে তোমাকে বলছি, তুমি যা করেছো, তুমি আর তোমার রবের মধ্যে এই পুরো পৃথিবীর মানুষ কেউ আসতে পারবে না। তোমার রব আর তুমি। তিনি চাইলে তোমাকে জান্নাতুল ফেরদাউস দিতে পারে, চাইলে তোমাকে জাহান্নাম দিতে পারে, কিন্তু তুমি আর তোমার রবের মধ্যে ওখানে কেউ নেই। বেতুয়ার মানুষ শোনো, রব বলছে তোমরা দ্রুত গতিতে চলে তোমাদের রবের দিকে আসো, তোমাদের রবের ক্ষমার দিকে আসো এবং জান্নাতের দিকে আসো, যার বিস্তৃতি আসমান এবং জমিনের মতো। বেতুয়ার মানুষ, রব তোমাকে ডাকছে, যাবে রবের দিকে যাবে। যেমনটা একজন নবী বলেছিল, ইন্নী যাহিবু ইলা রাব্বি সায়াহদিন, ইন্নী যাহিবু ইলা রাব্বি। একজন নবী বলেছিল, আমি যাচ্ছি আমার রবের দিকে, সায়াহদিন, তিনি আমাকে হিদায়াত দিবে। তুমি কি রবের দিকে যাবে? তাহলে শোনো, রব তোমাকে ডাকছে রবের ক্ষমার জান্নাতের দিকে, যার প্রশস্ততা আসমান ও জমিনের মতো। উইদ্দাত লিল মুত্তাকিন, যা রব আল্লাহ ভীরু, যারা আল্লাহকে ভয় পায় তাদের জন্য রেখেছে। বেতুয়ার মানুষ, ভয় পাওয়ার কিছু নেই, যা হয়েছে হয়েছে। 2022 ফেব্রুয়ারি 19 রাতে 10টার মতো বাজবে। এখান থেকে ক্ষমা চাও। তোমার অপরাধ যাই হোক, তোমার রব অক্ষম নন তোমাকে ক্ষমা করতে। তোমার রব কঠোর নয়। তিনি বলছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলুন, হে আমার বান্দাগণ, তোমরা যারা নিজেদের উপর জুলুম করেছো, বিদেশে গিয়ে নষ্টামি করেছো, দেশে নষ্টামি করেছো, ক্ষমতা, টাকা পয়সা, আবির্ভাব অথবা নিম্ন শ্রেণীর লুকিয়ে, মানে যার যেভাবে যতটুকু সুযোগ আছে অন্যায় করার করেছো। এবার এটা হতে পারে যে কোনো ক্যাটাগরির মানুষ, সবাই কিন্তু অপরাধের সুযোগ পায়। এমন নয় যে ক্ষমতা হলেই অপরাধ করেন। অধিকাংশ মানুষ তো ক্ষমতার বাইরেই অপরাধ করে। ক্ষমতায় কয়জন মানুষ থাকে? আপনাকে কর্তৃত্ব করে কয়জনে? আপনি নিজেই তো অপরাধী। ইয়াবা আপনি ঢুকান, মদ আপনার চাহিদা, জানা পতিতালয় আপনার চাহিদা, ঘুষ আপনার চাহিদা। আপনার এখন ট্রেনের টিকিট লাগবে, আপনার মামা আসসালামু আলাইকুম, খালাস আপনার টিকিট, এখন আপনার টিকিট লাগবে। আপনি তো অথচ বৃদ্ধ মহিলা দাঁড়িয়ে আছে লাইনে, আপনার মামারে ফোন দিয়ে আপনার টিকিট নিয়ে নিয়েছেন। এতে ক্ষমতা কি করবে? তো আপনি নিজেই অপরাধ করেছেন। আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন। বুঝতে পারছি না, পারেনি হালকা করে। শোনো বেচুয়ার মানুষ,
রব বলছে, হে মানুষ, তোমরা যারা নিজেদের উপর জুলুম করেছো, তোমরা হতাশ হয়ো না রবের দয়া থেকে। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুব, আল্লাহ ক্ষমা করে দেবে তোমাদের অপরাধ। কয়টা অপরাধ? জামিআ, যত অপরাধ আছে। তবু কি ক্ষমা চাইবে না মানুষ? তবু কি মুয়াজ্জিনের ডাকে সাড়া দিবে না? তবু কি দাড়ি কাটার আগে চিন্তা করবে না? তবু কি তোমার প্যান্ট পাজামা পরার আগে কোথায় পড়ে আছে সেটা দেখবে না? তবু কি মানুষের উপরে জুলুম অত্যাচার করা থেকে বিরত হবে না? তবু কি পিতামাতার অবাধ্য হওয়া থেকে বিরত হবে না? তবু কি আল্লাহ দ্রোহিতায় মেতে ওঠা থেকে বিরত হবে না? তবু কি ধন সম্পদ এগুলোকে প্রাধান্য দিয়ে যাবে? তোমার রব বলছে, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুব, ক্ষমা চাও। কারা কারা আগামীকাল পর্যন্ত বাঁচবে? হাত তুলুন তো। আমি বাঁচবো কিনা আমি জানি না, আমি তুললাম না। কারা কারা আগামীকাল পর্যন্ত বাঁচবেন? তারা তারা হাত তুলুন তো। একজনও নেই। কি হয় আল্লাহ, আমি ভাবছি কেউ না কিন্তু থাকবে হয়তো, মানে তার কাছে একটা প্ল্যান আছে। 2030 মধ্যে কোম্পানিটা এস্টাবলিশ হবে, বিয়েটা করব, বিদেশ যাব, ঘরটা হবে, রাস্তা হবে, অমুকের মেয়েকে প্রস্তাব দিলে রাজি হবে, অপেক্ষা করো, মানে একটা প্ল্যান আছে না। প্ল্যান করা হারাম কিছু না, করতেই পারে মানুষ আল্লাহর উপর ভরসা করে, বৈধতা আছে। কিন্তু তুমি রবের এত দয়া থেকে বঞ্চিত হতে চাচ্ছ? মানুষ শুনো, আল্লাহকে ভয় করো। তিনি কে জানো? তিনি হচ্ছে ইয়াউমা তাকুনুস সামাউ কালমুহুল ওয়া তাকুনুল জিবালু কালইহিন ওয়া লা ইয়াসআলু হামীমুন হামীমা। যেদিন আকাশ হবে গলিত ধাতুর মতো, পাহাড় সমূহ হবে বিক্ষুব্ধ পতঙ্গের মতো, ওয়া লা ইয়াসআলু হামীমুন হামীমা। যেদিন কোন অন্তরঙ্গ বন্ধুর খোঁজ খবর নিবে না। ইউবাসসিরুনাহুম ইয়াওয়াদ্দুল মুজরিম, সেদিন তুমি দেখবে অপরাধীকে, লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমিযিন বিবানি, মানুষ আল্লাহকে মুক্তিপণ হিসেবে দিতে চাইবে তার ছেলে মেয়েকে। ভয় করো সেই দিনকে মানুষ। ওয়া সাহিবাতিহি ওয়া আখি, যেদিন আকাশ গলিত ধাতুর মতো হবে, যেদিন বন্ধুর খোঁজ নেবে না, পাহাড় হবে ধুলিত পশমের মতো। সেদিন মানুষ আল্লাহকে বলবে, আল্লাহ এই আমার ছেলে সন্তানকে নিয়ে নেন, আমাকে মুক্ত করে দেন। বলবো সাহিবাতিহি ওয়া বানি, বউকে নেন, ছেলে মেয়েকে নেন, আমাকে ছাড়েন ইয়া আল্লাহ। দেখা যাচ্ছে আগুন, আকাশ গলিত ধাতু, আকাশটা গলে যাচ্ছে। হ্যাঁ, ইদা সামাউ ফাতারাত, আকাশটা ফেটে যাচ্ছে। ইদা শামসু কুওয়ারাত, বুঝেননি কথা? এতক্ষণ সুন্দর সুন্দর কথা বলেছি রবের ভালোবাসা দিয়ে। শুনুন, রব ভালোবাসার জন্য ডেকেছে। আপনি যদি রবের ডাকে সাড়া না দেন, আপনি ছাড়া পাবেন না। কারণ রব আপনার পিছনে আপনাকে বলেছে, আর আপনি যখন এটা শোনেননি, আপনি রবের দ্রোহিতা করেছেন, আর এটা রব সহ্য করবে না। তাই তিনি বলছে, শোনো, ওয়াসাহিবাতিহি ওয়া বানি, মানুষ তার স্ত্রী, ওয়াসাহিবাতিহি ওয়া আখি, তার স্ত্রী আর তার ভাইকে দিবে আল্লাহকে মুক্তিপণ হিসেবে। ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুই, বলবে ইয়া আল্লাহ, আমার পুরো খানদান আমাকে আশ্রয় দিত যখন আমি কোনো অপরাধ করতাম, পুরো খানদানকে নিয়ে জাহান্নামে ফালান, আমাকে ছাড়েন। বেচুয়ার মানুষ, মহিলা এবং পুরুষ, ভয় করো সেই রবকে, যিনি এত ক্ষমতাবান। খুযুহু ফাগুল্লু, যিনি বলবে এদেরকে নিয়ে যাও, সুম্মাল জাহিমা সাল্লু, এদেরকে শিকড় দিয়ে বেরি পরিয়ে দাও। যিনি এত ক্ষমতাবান, যার সামনে আপনি অপরাধী হয়ে গেলে এটাও বলবেন, ওয়ামান ফিল আরদি জামিআন সুম্মা ইয়ানজি, বলবেন ইয়া আল্লাহ, দুনিয়া আর দুনিয়াতে যা আছে সব কিছু নিয়ে যান, আমাকে মুক্ত করেন। জানেন রব কি বলবে? যে দয়ালু রবের কথা বলেছি,
যিনি ডেকেছেন আপনাকে কোরআনের মাধ্যমে, যিনি বলেছেন ওয়াসারিউ ইলা মাগফিরাহ, তোমরা দ্রুত গতিতে ক্ষমার দিকে আসো, যিনি বলেছেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আপনাকে তিনি একটা সময় দিয়ে অবকাশ দিয়েছেন, যিনি আপনাকে বলেছেন যে তোমরা নিজেদের উপরে জুলুম করে ফেলেছো, অন্যায় অপরাধে লিপ্ত হয়ে গেছো, ওকে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, রবের দয়া থেকে তোমরা নিরাশ হয়ো না। তিনি বলবেন খাল্লা, এত কিছু এত ক্ষমার দিকে ডাকার পরে যখন রবের দিকে যাবেন না, রব বলবে খাল্লা, আপনি মরে গেছেন আর রবের সামনে গেছেন অপরাধ দিয়ে, তিনি বলবে খাল্লা, না কখনো নয়। ইন্নাহা লাভা, এটা লেলিহান আগুন, নাযাআতান লিশ-শাওয়া, এটা মানুষের মাথার চামড়া খসে দেবে। তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা, এই জাহান্নাম ডাকবে প্রত্যেক ওই ব্যক্তিকে যে আল্লাহর দিকে দাওয়াত পেয়েও আল্লাহর দিকে ধাবিত হয়নি। এই ওয়াজ মাহফিল তো শখে শখে শোনেন, আমি তো যাইতে চাই না। চেয়ারম্যান সাহেব ওয়াদুদ সাহেবকে, আব্দুল ওয়াদুদ সাহেবকে জিজ্ঞেস করিয়েন, কয়েকজনকে হয়তো তিনি রেফারেন্স করে আমাকে দাও, আমি দাওয়াত করতে চাই, আমি ওয়াজ করতে চাই না এদেশে। মন কিছু করবেন না, আপনাদের এটা বদনামি করে ফেলি। আমি এই দেশে যখন এসেছি, আমি এই দেশ বলছি, আপনি আবার ভাবেন না যে আমি অন্য দেশকে ভালো বলি। আমি এই দেশের ছেলে, আমি এই দেশ নিয়ে কথা বলবো। আমার অন্যকে কি করলো আমার নন অফ মাই কনসার্ন। আমি খুব ভালো তা বলছি না, তবে খুব দুঃখ পেয়েছি। কেমন ওয়াজের আয়োজক করে নামাজ পড়ে না, মানে এই লোক যে আল্লাহ না, এখন বলবেন যেতে জামশেদ ভাই নামাজ না পড়লে কি আমি আল্লাহকে ভয় পাই না? আরে আল্লাহ বলছে তুমি মুশরিক, আমার জিগা ওকে, আল্লাহর জিগা তুমি আল্লাহর ভয় পাও কিনা? আল্লাহ কি বলে দেখো, আল্লাহর ব্যাপার তোমার ব্যাপার আল্লাহ স্পষ্ট বলে দিয়েছে। আর আমি কি করতে পারি? আমি তো পড়তে পারি, আমি তো তোমাকে কাফের বলছি না, আমি তো তোমাকে মুশরিক বলছি না, আমার এই অধিকার নাই। কিন্তু আল্লাহ বলেছে, আল্লাহ নবী বলেছে যে যারা নামাজ আদায় করে না তাদের মধ্যে, মানে মুশরিক কাফেরের মধ্যে আর মুহাম্মদীদের মধ্যে, মুসলমান মুমিনের মধ্যে পার্থক্য হচ্ছে মধ্যখানে দেওয়াল হচ্ছে নামাজ। এই দেওয়ালের এই সাইডে এগুলো কাফের মুশরিক যেগুলো নামাজ পড়ে না, দেওয়ালের এই সাইডে এগুলো মুসলিম যারা নামাজ পড়ে। বুঝে আসছে না? আসেনি? রাগ হচ্ছে না আমার উপরে? আর কত কিস্সা কাহিনী শুনে জীবন পার করবেন। বুঝেন, গত বছর এখানে মাহফিল হয়েছে, হয়তো এই পাড়ায় অনেকগুলো মাহফিল হয়েছে, মুসল্লি তো বাড়েনি, মুসল্লি বাড়েনি। তো তা আমার ওয়াজ করতে মন চায় না, কেন যায় না? খুব বেশিটা বোঝে বলে মনে হয় না মানুষ। সেই ধরুন এখান থেকে যদি চিটাগং রিটার্নের চিন্তা করি, আবার যদি বিমানে করে যদি ঢাকা থেকে চিটাগং যাই, তাও মনে করেন যে 15-16 ঘন্টার জার্নি কম হবে না। বুঝে আসছে না আসলে? তো আজকে আমি সকাল 10টার দিকে বের হয়েছি, এখন রাতের 10টা, মানে 12 ঘন্টা অলরেডি হয়ে গেছে। তার মানে 24 ঘন্টার মতো হয়ে যাবে। আমি কালকে সারা ফ্লাইট বন্ধ রাখি। দ্যাটস মিন একটা প্রোগ্রামকে কেন্দ্র করে আই হ্যাভ স্পেন্ডেড মাই হোল 2 days ফর হোয়াট? আমার কাছে কেন জানি মনে হয় যে এই দেশে ওয়াজ করা যদি এটা যদি টাকা পয়সার একটা কাজ কারবার না হইতো, আমার মনে হয় না মানুষ আল্লাহকে এত ভালোবাসে 2 দিন বউ পোলামাইয়া যুবক সুন্দরী বউ রাইঘা ওয়াজে আসবে 1 ঘন্টা কথা বলার জন্য, না কেউ থাকতে পারে। তবে আমি ইদানিং ওয়াজ করে আমার এরকম ফিল হচ্ছে যে কেমন হয় যদি টাকা পয়সা না দেয়। মানে আমি হুজুর না, আমি দায়ী না, দায়ী কে? আমি না, আপনাদেরকে জাহান্নাম ডাকবে ওই মানুষকে যে সত্য কথা শুনেছে কিন্তু এটাকে পরোয়া করেনি। এটা শুনেছে, বাস শুনেছে। আপনি দেখেন, আপনাকে আমি দাঁড়িয়ে রাখতে বলি, আমারটা বলা উচিত না আমার মনে হয়। কারণ যে লোক শিরিক করে ওর কিসের দাড়ি, কিসের সালাত? এখানে আল্লাহ স্পষ্ট ভাষায় বলছে যে ইন্নাল্লাহা লা ইয়াগফিরু, আল্লাহ ক্ষমা করবে না আইয়ুশরাকা বিহি, একজন লোকের দাড়ি কি, সালাত কি, যাকাত কি, হজ কি, সে যদি আল্লাহর সাথে শিরিক করে। তো এই জন্য আমার মাথা কাজ করতেছিল না যে কিভাবে ওয়াজ মাহফিল করা। এখানে ওয়াজ করলে আপনাকে বলতে হবে আল্লাহর নবী নবী গো, এইভাবে করলে আপনার ভালো লাগে। 3 ঘন্টা বসে একটা হুজুরে আনছে, কোন টাইমে যে 3 ঘন্টা চলে গেছে বুঝতে পারিনি। যদি এরকম হয় আপনার মাহফিলের আয়োজন, মনে রাখবেন অনেক টাকা পয়সা খরচ করে এই যে প্যান্ডেলে খরচ দিতে হবে, তা কিন্তু মসজিদের সম্পদ, মাদ্রাসার সম্পদ। আমাকেও দিবে কিছু না কিছু হয়তো, তা কিন্তু এই মসজিদ মাদ্রাসারই সম্পদ। এইটাকে কেন্দ্র করে মাহফিলটা। আমার জীবনের একটা দিন বা 2টা দিন ব্যয় হয়েছে এই মাহফিলকে কেন্দ্র করে। আপনার জীবনের মাগরিব থেকে রাত 10টা 11টা পর্যন্ত ব্যয় হচ্ছে
এটাকে মূল্যবান করে তুলুন। মনে রাখবেন, আপনার মৃত্যুর সময় একটা সেকেন্ড পাবেন না। কয়টা সেকেন্ড পাবেন না? তাহলে নিজের জীবনের গুরুত্ব দিন। মানুষ শুনো, যা করেছো করেছো বেতুয়ার মানুষ, মহিলা এবং পুরুষ, যত জায়গায় গিয়েছো মসজিদের দিকে ফিরে আসো, মসজিদের দিকে ফিরে আসো মানুষ। وأن المساجد لله فلا تدعوا مع الله أحدا وأن المساجد لله فلا تدعوا مع الله أحدا। এটা আল্লাহর ঘর, মসজিদ আল্লাহর জন্য। এখানে আল্লাহ ব্যতীত অন্য কারো আর ইবাদত করা হবে না। এদিকে ফিরে আসো মানুষ। মানুষ, তোমাকে আরেকটা কথা বলি, আমি আমার মাহফিল শেষ করব ইনশাআল্লাহ, তবে তুমি শুনো, তোমার কাজে আসে কিনা বেতুয়ার মানুষ, তোমার রব কতটা দয়ালু, তোমার রব কতটা দয়ালু। অপরাধ নিয়ে চিন্তিত, তোমার অপরাধ নিয়ে তুমি লজ্জিত। মাশাআল্লাহ, তোমার এই লজ্জা আল্লাহ পছন্দ করে। তোমার এই লজ্জা কে পছন্দ করে? তোমার এই চিন্তা কে পছন্দ করে? তোমার এই ব্যথা কে পছন্দ করে? তাই তোমার রব তোমাকে বলছে, ইল্লা মান তাব, তবে যে কোনো অপরাধী হোক, তবে মান তাব, যে অপরাধকে ছেড়ে দিয়ে ভালো পথে চলে আসে, ফিরে আসে। তওবা মানে ফিরে আসা। তওবা মানে কি? আমাকে ওই দিন আমার খুব ঘনিষ্ঠ একজন মানুষ, উনি ড্রাইভ করছিল, আমি পাশে বসে ছিলাম, আমাকে বললো যে মতওয়া, সৌদি আরবে হুজুরদের, আমরা যেরকম হুজুর বলি ওর মতওয়া বলে আর কি। তো উনি আবার দুবাই ছিল, বলেছে মতওয়া তওবা কিভাবে করবো? আমি খুব পেরেশান হয়ে গেছি যে তওবা কিভাবে করবে। তওবা মানে তো ফিরে আসা। ধরেন আপনি কোনো কাজে লিপ্ত আছেন, মানে যে কোনো কাজ যেটা অপরাধ, যেটা কি তওবা মানে কি বলে দেবো আপনাদের? আপনি কি শিখতে চান তওবা কিভাবে করে? খুব সহজ, কোনো হুজুর লাগবে না, কোনো কোরআন খতম লাগবে না, কোনো কাউকে দাওয়াত দেওয়া লাগবে না। দিন হতে হবে জরুরি নয়, রাত হতে হবে জরুরি নয়, নামাজের সময় হতে হবে জরুরি নয়, জরুরি নয় ওযু থাকতে হবে। তওবা এখন এখানে করা যায়। তাও মানে রিটার্ন, তাও মানে কি রিটার্ন মানে ফিরে আসা। ধরেন একটা লোক জিনা করে, সে বলে যে না আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমাকে ক্ষমা করুন, আমি আর জিনা করবো না। এই লোক তওবা করেছে। লোক কি করেছে? এরপরে সে যে তওবা করেছে এটা প্রমাণ হবে কিভাবে? সে যদি আর কোনোদিন আল্লাহকে ভয় করে জিনা না করে। বুঝে আসছে না? আসেনি? মদখোর বললো যে না আমি আর মদ খাবো না, কেন? আল্লাহ এটা অপছন্দ করে। তো এটা কিভাবে মানে তওবা বলে গণ্য হবে? যখন সে আর এই কাজ করবে না, যখন সে আর এই কাজ। তো শোনো, তোমার রব তোমাকে বলছে ইল্লা মান তাব, তবে যে তওবা করে, ওয়া আমানা ওয়া আমিলা সালিহা, অপরাধ থেকে ফিরে এসে ভালো কাজ কর্ম করে, ফাউলাইকা ইউবাদদিরুল্লাহ, ইয়া আল্লাহ লা ইলাহা ইল্লা আনতা, লা ইলাহা ইল্লাল্লাহ। দেখেন কি রব পেয়েছেন, বেদুয়ার মহিলা পুরুষ। কোরআনটা পড়ো, দেখো কি পেয়েছো, কার থেকে দূরে। মা গাররাকা বিরাব্বিকাল কারীম ইয়া নাস, কিসে তোমার এত দয়ালু রব থেকে তোমাকে দূরে রেখেছে? কি তোমার রবের দয়া দেখবে? বলছেন যে ফাউলাইকা ইউবাদদিরুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, বলছেন যে আল্লাহ তোমার অপরাধকে নেকিতে পরিবর্তন করে দেবে। তোমার জানা এটা নাকি নেকি হয়ে যাবে, তোমার মত এটা নাকি নেকি হয়ে যাবে, তোমার অন্যায় অপরাধ এটা নাকি সওয়াব হয়ে যাবে। তোমাকে একটা উদাহরণ দিই। আসলে মাশাআল্লাহ এখানে বেশ পয়সাওয়ালা মানুষজনের আড্ডা, এখানে ঠিক আছে টাকা পয়সা ভোটার দিলে, উদাহরণ দিলে ধরে নেন রাসেল সাহেবের কাছে টাকার অভাব নেই মোটামুটি, তো আমাকে আপনি খুব পছন্দ করবেন, বলেছে যে এই পথে যদি তুমি চলো জামশেদ, আমি তোমাকে খুব ভালোবাসবো, আমার খুব পছন্দ এই পথে চলা। তো ধরে নেন আমি বিপথে চলি, উনি আমাকে পছন্দ করে, কেন জানি হইতে পারে না। কিছু মানুষকে এমনি ভালোবাসে না, অনেকে জিজ্ঞেস করে তুই কি পাইছিস বেটা, নষ্ট, ঠিক না? ঠিক কিনা? এখন যার হৃদয়ে আল্লাহ যার জন্য ভালোবাসা দেয়। তা আমি খুব উল্টাপাল্টা চলাফেরা করার পরে একদিন ধরেন কোন একটা কাজ, জায়গা জমি সব বিক্রি করে একটা ভিসার ব্যবসা শুরু করছি। আর যেই লোকের সাথে শুরু করছি ওই লোক আমার সমস্ত টাকা পয়সা যা আমাকে দিয়েছে সবগুলো ধরেন
10 লাখ টাকা জাল টাকা দিছে। কয় লাখ টাকা জাল টাকা দিছে? 10 লাখ। আচ্ছা, এখন আমি খুব লজ্জিত। এবার ধরেন রাসেল সাহেব যাচ্ছে দিক দিয়ে, আমি খুব মানে আগে যেরকম আমি ডোন্ট কেয়ার। কি কেয়ার? ডোন্ট কেয়ার হু ইজ রাসেল সাহেব। হঠাৎ করে রাসেল সাহেব কিন্তু আমাকে ভালোবাসে নিঃস্বার্থভাবে। কিভাবে? আল্লাহ আমাদেরকে কিভাবে ভালোবাসে মনে রাখবেন। কি রব পেয়েছেন। এইবার রাসেল সাহেব আমাকে বললো যে কি জামশেদ, কি হইলো, কি হুন্ডা কই, বাইক কই, গাড়ি কই, হ্যাঁ তারপরে ব্যাস লাইট কই। আমি বললাম যে আসলে ভাই আপনার কাছে সরি বলার জন্য অনেক চেষ্টা করছি, পাই নাই, আমি খুব বিপদে পড়ে গেছি। আচ্ছা বলো কি হয়েছে বলো। ধরুন উনি দেখতেছে যে আমার একটা উজ্জ্বল ভবিষ্যৎ আছে, আমাকে দিয়ে উনি কোনো কাজে লাগাইতে পারবে, উনি দেখতেছে যে সমাজ সংস্কার হবে। তো উনি বললো যে কি হয়েছে। আমি বললাম যে এই 10 লক্ষ টাকা আমাকে জাল টাকা দিয়ে চলে গেছে, খোঁজ পাচ্ছি না। এখন আমি বাড়িতে গেলে আমার ঘর দুয়ার যা আছে সব মানুষ উঠে নিয়ে চলে যায়। তিনি বললেন যে আচ্ছা আমি তোমাকে 10 লাখ টাকার ব্যবস্থা করতেছি, তো তুমি কিন্তু আর এইসব আজে বাজে কাজে যোগ দিবা না, আর ভালো হয়ে চলবা। তো একটা মানুষ যদি ভালোবাসার কারণে কারো 10 লক্ষ টাকা জাল টাকা নিয়ে যদি ওকে আসল টাকা দিতে পারে, আল্লাহ কি মানুষের অপরাধকে নেকিতে পরিবর্তন করতে পারে না? কি রব পেয়েছো মানুষ, কি রব পেয়েছো। কার থেকে দূরে তুমি? তুমি কার কিতাব পড়ো না, তুমি কার কথা পড়ো না, তুমি দেখেছো কখনো তিনি তোমাকে কত ভালোবাসে? তিনি বলছেন ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। তিনি বলছেন নিশ্চয়ই আল্লাহ অতীব দয়ালু ক্ষমাশীল। তাহলে তিনি তোমার অপরাধকে নেকিতে পরিবর্তন করবে কখন বলো তো? এই যে তোমরা ওয়াজ শোনো, বুঝো না, আল্লাহ মুসিবত। আল্লাহ একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। ইল্লা মান তাব, তবে যে ব্যক্তি অপরাধ থেকে ফিরে এসে ওয়া আমিলা সালিহা, নেক কাজ করবে, মানে অপরাধ ছেড়ে দিয়ে ভালো কাজ করবে, তার অপরাধকে আল্লাহ কি করবে? কি করবে? কেন নেকিতে পরিবর্তন করবে? ওয়া কানা আল্লাহু গফুরুর রহিম, কারণ আল্লাহ অতীব দয়ালু ক্ষমাশীল, এই জন্য তিনি এটা করে দিবেন। আমি আমার একটা শেষ হাদিস বলে আমার বক্তব্য শেষ করতে চাইবো। আপনাদের কষ্ট হচ্ছে, মুরব্বী আছেন আপনারা, এই হাদিসটা যদি আপনাদের কাজে না আসে, আল্লাহ আমার মনে হয় না আপনার জন্য এখন হইতে পারে কেউ একজন এসে আপনাকে হিদায়াত দিয়ে দেবে। কিন্তু আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে কথা, এই যদি আপনার কাজে না আসে আর কার কথা কাজে আসবে? আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বলেন, তিনি বলেন সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ক্বাল আল্লাহ বলেন, ইয়া ইবনে আদম, হে আদম সন্তান, ইন্নাকা মা দাআউতানি ওয়া রাজাউতানি গফারতু লাক। আল্লাহ বলেন, হে আদম সন্তান, যতক্ষণ আমাকে তুমি ডাকতে থাকবে আর আমার ক্ষমা পাওয়ার আশা করবে, ততক্ষণ পর্যন্ত আমি তোমাকে ক্ষমা করব। আলা মা কানা ফীকা ওয়ালা উবালি, তোমার অপরাধ যদি, তোমার গুনাহ যতই অধিক হোক না কেন, আমি কারো পরোয়া করি না। ইয়া ইবনে আদম, মহিলারা কিন্তু এই হাদিস থেকে বাদ যায়নি। আদম যাদের বাপ আদম, যাদের মা হাওয়া, বাপ আদম যাদের, তার মানে মহিলা পুরুষ সবাই। আল্লাহ বলছেন যে ইয়া ইবনে আদম, হে আদম সন্তান, লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামাই, আদমের ছেলে মেয়েরা তোমার অপরাধ যদি আকাশের মেঘমালা পর্যন্ত পৌঁছে যায়, সুম্মা ইস্তাগফারতানি, তোমার অপরাধ আকাশের মেঘমালা পর্যন্ত পৌঁছে গেছে, আর তুমি যদি আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ বলছেন গফারতু লাক ওয়ালা উবালি, আমি তোমাকে মাফ করব, কারো পরোয়া করব না। আল্লাহ বলছেন ইয়া ইবনে আদম, হে আদম সন্তান, ইন্নাকা লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতিআ, যদি তুমি সম্পূর্ণ পৃথিবী পরিমাণ গুনাহ নিয়েও আল্লাহর নিকট যাও, সুম্মা লাকিতানি লা তুশরিকু বি শাইআ, অতঃপর আল্লাহ বলছেন যদি আল্লাহ তোমার অপরাধের মধ্যে শিরিক না দেখে, লাআতাইতুকা বিকুরাবিহা মাগফিরা, আল্লাহ বলছেন যদি তুমি
পৃথিবী পরিপূর্ণ অপরাধ নিয়ে আসো, আর তোমার অপরাধের মধ্যে যদি শিরিক না থাকে, আমি তোমার কাছে পৃথিবী সমপরিমাণ ক্ষমা নিয়ে আসবো, ক্ষমা করে দেবো। ক্ষমা চাইতে হবে কার কাছে? তওবা করার নিয়ম কি? মানে নিয়ম কি? মানে আমি একজন লোকে মদ খায়, কিভাবে ফিরে আসবে বলুন? একজন লোকে মদ খায়, আপনি বলুন তো, উঠুন ওঠেন একটু, আপনি, হ্যাঁ আপনি ও কাকা আপনাকে, আচ্ছা আমি একজন যুবককে বলছিলাম, কাকা ধরুন একজন মানুষ একটা অপরাধে লিপ্ত, উনি যদি মনে করে যে উনি তওবা করবে, কিভাবে তওবা করবে? হ্যাঁ, মানে আর এই অপরাধ করবো না, মাশাআল্লাহ বসেন। আচ্ছা, এই পৃথিবীতে আপনি ওঠেন একটু, জি আপনি বলেন তো, এই পৃথিবীতে কোন অপরাধ জীবিত থাকা অবস্থায়, কিন্তু শিরক হোক বিদআত হোক, জীবিত থাকা অবস্থায় যদি আল্লাহর কাছে মাপ চায় তাহলে সব মাপ হয়ে যাবে, কিন্তু মানুষ মরে গেছে আর ওর অপরাধের খাতায় যদি মাছির ডানা পরিমাণও, মানে ধুলাকণা পরিমাণও যদি কিছু, ওই অপরাধটা কি, যেটা ধুলাকণা পরিমাণ যদি অপরাধ থাকে, ওর যতই নেকি থাকে আল্লাহ মাফ করবেন, ওই অপরাধের নাম কি? শিরক। কি বলুন? শিরক। শিরক। বসো, কি আপনারা কি মাইন্ড করতেছেন নাকি আমার এই? আচ্ছা বলুন, আপনার অপরাধ যদি মাটি থেকে আকাশ পর্যন্ত হয়, আল্লাহ আপনাকে কখন ক্ষমা করবে? আপনি মুরব্বী চশমা, আপনার অপরাধ যদি জমিন থেকে আকাশ পর্যন্ত হয়, আল্লাহ আপনাকে কখন ক্ষমা করবে? মানে কখন? যদি সে তারপরে ক্ষমা চায়, তোমাকে ক্ষমা করে দেবো, ওলা উদ্বাদী কারো পরবাই করে দেয়। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। সবাই বলুন ইয়া আল্লাহ। আকাশের মালিক, মানুষের দ্রষ্টা, মানুষের স্রষ্টা, মানুষ যার কাছে ফিরে যাবে, ইয়া আল্লাহ আমাকে সৃষ্টিকারী, আমার হিসেব নিকেশ রক্ষণাবেক্ষণকারী, আমাকে তুমি ক্ষমা করে দাও। ইয়া আল্লাহ, যেদিন আমি বিপদে থাকবো, কোনো আশ্রয় থাকবে না, সেদিন আপনি আমাকে আশ্রয় দিন। ইয়া আল্লাহ, আমার হৃদয়টাকে ইসলামের উপর, আপনার মনোনীত দ্বীনের উপর গেড়ে দেন, গেড়ে দেন। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আমার এই জং মাখা হৃদয় আপনি তা আপনার কোরআনুল কারীমের আলো দিয়ে ধুয়ে মুছে দেন। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আমাদের মৃতদেরকে ক্ষমা করুন। ইয়া আল্লাহ, আমাদের জীবিতদেরকে হিদায়াত দিন। পরিশেষে আমি একটা দোয়া পড়ে, যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ করতেন সেভাবেই শেষ করছি। আপনাদের যদি কোনো নিয়ম থাকে আপনারা সেটা পালন করে নিন। আমি এভাবেই পেয়েছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো বৈঠক থেকে ওঠার পর বলতেন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।